সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন খালি পেটে আপনি এই তিনটি খাবার কখনোই ভুলে খাবেন না। যদি খান তাহলে আপনার রক্ত শূন্যতা এবং আয়রনের মতো বড় বড় রোগে আপনি আক্রান্ত হতে পারেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখন আপনি যদি খালি পেটে এই সমস্ত খাবারগুলিকে গ্রহণ করেন, আপনার যে স্টমাক আছে সেখানে যদি এই খাবারগুলি যায় তাহলে আপনি অবশ্যই রোগাক্রান্ত হয়ে পড়বেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এমন কোন কাজ তোমরা করো না যার কারণে তোমরা নিজেরা ধ্বংসের পথে চলে যাও, অর্থাৎ নিজেকে নিজে ধ্বংস করা যাবে না। আপনি যদি এই সমস্ত খাবারগুলিকে গ্রহণ করেন তাহলে অবশ্যই আমি বলবো আপনি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এজন্য আমার ভাইরা, খালি পেটে এই তিনটি খাবার ভুলেও কখনো খাওয়া যাবে না। তার মধ্য থেকে এক নাম্বার যে খাবারটি সেটা হচ্ছে কোমল জাতীয় পানি, এনার্জি ড্রিঙ্কস যেটাকে বলা হয়। আপনি দেখবেন এই এনার্জি ড্রিঙ্কস এর মধ্যে আপনি যখন একটুখানি লবণ দিবেন, লবণ দেওয়ার কারণে এটা পানিটা উপরের দিকে উঠে যায়, তার মানে এটার মধ্যে কি পরিমাণ গ্যাস থাকে। তা আপনি যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খালি পেটে যদি এই কোমল জাতীয় পানি যদি আপনি খান তাহলে অবশ্যই আপনার অ্যাসিডিটির মতো মারাত্মক রোগে আপনি আক্রান্ত হতে পারেন, রক্ত শূন্যতা আপনি ভুগতে পারেন, আপনার হজম শক্তিতে সমস্যা হতে পারে। এই জন্য এই কোমল জাতীয় পানি খালি পেটে ভুলেও কখনো খাওয়া যাবে না। তারপরে দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে, আজকাল দেখা যায় ঘুম থেকে ওঠার পরে মানুষ এই খালি পেটে সাধারণত চা এবং কফি খেয়ে থাকে। এটা আমরা অনেকেই দেখি, যে আমরা শহরে যারা থাকি আমরা দেখি যে ঘুম থেকে ওঠার পরেই মা বাবা অথবা কাজের লোক যারা থাকে তারা কফি অথবা চা বানিয়ে নিয়ে আসে এবং সেগুলি আমরা খুব স্বাচ্ছন্দ্যভাবে খাই। কিন্তু আমি নিজে জানিই না যে এই খাবারগুলি খাওয়ার কারণে আমি কতটুকু রোগাক্রান্ত হয়ে পড়ছি। অথচ আল্লাহ তো বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আমার ভাইয়েরা, তৃতীয় নাম্বার খালি পেটে যে খাবারটি আপনি ভুলেও খাবেন না সেই খাবারটি হচ্ছে গরম পানি, প্রচন্ড গরম পানি। আপনি যদি খালি পেটে খান তাহলে আপনার অবশ্যই হজম শক্তিতে আপনার সমস্যা